কিন্তু আমাকে তারা সেজন্য ভাই আমি সারা রাত নাইট করছি ভাই, আসলে ওই একটু তারা ছিল ওই জন্য ভুল হয়েছে আমার। ঠিক আছে। প্রতিনিয়ত এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা, অথচ পাশেই রয়েছে সচল ফুটওভার ব্রিজ, কিন্তু তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম মুরাদপুর মোড়ের এ যেন এক প্রতিদিনের চিত্র। অনেকেই জানেন কিংবা মানেনও যে এভাবে পারাপার হওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, তারপরও সামান্য সময় বাঁচানোর জন্য প্রতিনিয়ত এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তারা। আসলে ওই একটু তারা ছিল ওই জন্য ভুল হয়েছে আমার। ঠিক আছে, কিন্তু আমার একটু তারা সেজন্য মানুষ দেখছি পার হইতেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি পার হইলাম। একটু সময় বাঁচানোর জন্য আর কি, মানে 5-10 মিনিট 5 মিনিট অবশ্যই ঠিক না। এটা ব্যাংকে যাওয়ার জন্য টাইমটা খুব শর্ট, সেই কারণে এটা হয়েছে। আমি নিজেও বুঝি এটাতে কি ক্ষতি হয়েছে বা আমার একটা ক্ষতি হতে পারতো, আমি ব্যাংকে যাব একটু সুবিধার জন্য, সুবিধার জন্য। অসচেতনতার অভাব, অলসতা কিংবা সময়ের অজুহাত, এমন অসাবধানতায় যেন এক একটা প্রাণঘাতী মুহূর্তের তৈরি করছে প্রতিদিন। ওরা পার হইতেছে, আমরা টানতেছি, হঠাৎ নিচে ব্যারেক করতে হচ্ছে, ব্যারেক তো হচ্ছে না, অনেক লিক্স। ব্যারেক থেকে লার্নিং আসতেছে, হঠাৎ তো ব্যারেক হয় না গাড়ি, এটা বুঝতে হবে। ছোট আবার তারা ব্রিজ ব্যবহার করে না, তারা রং সাইডে চলে গিয়ে আমরা ব্যারেক করলে আমরা কভার করতে পারি না, হুট করে তারা দিয়ে উঠবে। পূর্বে নিরাপদ বেষ্টনী থাকলেও বর্তমানে তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিলেও মানছে না অনেকে। তবে অনেকেরই দাবি পুনরায় পূর্বের মতো লোহার ব্যারিকেড দেয়া হলে মানুষ সচেতন হবে এবং ফুটওভার ব্রিজও ব্যবহার করবেন। আগে অনেক সুন্দর ছিল, মানুষ এভাবে পার হতো না। এখন দুর্ঘটনা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে, তারপরে মানুষ ওইটা মানতেছে না, কারণ একটু করে বাসটা খোলা থাকে, আবার মানুষ ঢুকে যায়। সিটি কর্পোরেশনের কাছে আবেদন করবো যাতে আগের মতন যাতে রাস্তাটা আবার গিয়া করে দেয়, যাতে মানুষ চলাচল গিয়া করতে পারে, কারণ এটা মারে দিলে মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করবে, এটা আমরা চাই। নগরীর আরেক প্রান্তে নিউ মার্কেট এলাকায় ফুটওভার ব্রিজ থাকলেও সেটি যেন মৃতপ্রায়। দোকান বসছে এক প্রান্তে, অন্য প্রান্তে ভেসে বেড়ায় অন্ধকার জগতের মানুষ। শুধু পথচারী নয়, দায় রয়েছে কর্তৃপক্ষেরও। ব্রিজ আছে কিন্তু রক্ষণাবেক্ষণ নেই, নজরদারি নেই, আর এই সুযোগেই সেগুলো রূপ নিচ্ছে অপরাধীদের আখড়ায়। তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথচারীরা। নিরাপদ সড়ক পারাপারের জন্য রয়েছে ফুটওভার ব্রিজ, তবে সামান্য সময় বাঁচানোর উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন মানুষ। সাথে ট্রাফিক সিগন্যাল মানছেন না বেপরোয়া যানবাহনগুলো, যার ফলে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা। এ পরিস্থিতির জন্য কি শুধু অসচেতনতাই দায়ী, নাকি সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলায় রাখছেন বড় ভূমিকা? কি বলছেন নগরবিত সচেতন মহল? মুরাদপুরের ফুটওভার ব্রিজটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার। এটা মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারত এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্যভাবে রাস্তা পারাপার যাতে না হতে পারে সেই প্রতিবন্ধকতা ছিল বলে মানুষ এটা ব্যবহার করত। এখন সেই প্রতিবন্ধকতা নাই এবং অনেক দিন ধরে নাই। এটা সিটি কর্পোরেশন হয়তো তাদের নজরে আসেনি, কিন্তু আমরা আশা করব এই বিষয়টা সুরাহা হবে। আর নিউ মার্কেটের তো বলার অপেক্ষা রাখে না, ওখানে ওই ফুটওভার ব্রিজটা ব্যবহারের অনুপযোগী। ওখানে দোকান, ওখানে মাদক সেবীদের আড্ডা এবং ওই যে ফুটপাতে হকার পেরিয়ে কারো পক্ষে ওই ফুটওভার ব্রিজে ওঠাও অনেকটা দুরূহ। তো এই বিষয়গুলো দৃষ্টি দেওয়া দরকার। আসলে একটা শহর এইভাবে তো চলতে পারে না। একটা অথরিটি আছে যাদের দায়িত্ব হলো এই কাজগুলো করা, মানুষের এই চলাচলের যে অধিকার সেটা নিশ্চিত করা। তো এক্ষেত্রে অবশ্যই দায়বদ্ধতার অভাব আছে। আমরা আশা করব এই নতুন পরিবেশে এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয় নজর দিবেন এবং মানুষের জীবনকে একটু হলেও স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করবেন। এই চিত্র শুধু অদূরদর্শিতার নয়, এটা দায়িত্বহীনতারও প্রতিচ্ছবি। নগর ব্যবস্থাপনায় মানবিক দৃষ্টিভঙ্গি না আনলে এমন পরিস্থিতি আরও খারাপ হবে। একে তো ময়লা, দুয়ে যারা ফুটপাতের দোকানদার, ওরা যে এন্ট্রেন্স গেটটাকে এমনভাবে রাখছে, কোনো অপশন নেই এখানে আপনার উঠার মতো, কোনো অপশনই নেই। তো যদি ফুটপাতটাকে ক্লিন করে রাখা হয় বা যদি কোনো দোকানপাট না থাকে, আপনি দেখেন এখানে যে আপনি উঠবেন কোনো স্পেস নাই, কোনো স্কোপ নাই, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে আসতে হচ্ছে। এটা সেফ না, রিস্কি আমি জানি, তাও আসলে কিছু করার নেই। যদি ফুটপাতগুলো ক্লিন থাকে, জায়গা থাকে, তাহলে অবশ্যই সবাই এটা দিয়ে আসবে। একদিকে সচেতনতার অভাব, অন্যদিকে অব্যবস্থাপনা, এই দুইয়ের মাঝে প্রতিনিয়ত চাপা পড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা। প্রশ্ন এখন একটাই, এই ফুটওভার ব্রিজগুলো কি শুধুই দেখার জন্য? আবাদুল হক,
সিটিজি নিউজ, চট্টগ্রাম।